সাংসদ মহুয়া মৈত্র কেন বিশিষ্ট আইনজীবীকে বিয়ে করলেন? পাত্র বিজেডি দলের পুরীর প্রাক্তন সাংসদ 65 বছর বয়সে তিনি গাঁটছড়া বাঁধলেন 51 বছর বয়সী এমন একজন গুণী নারীর সঙ্গে, যার শিক্ষাগত যোগ্যতা আকাশ ছোঁয়া। নাম মহুয়া, পুরো নাম মহুয়া মৈত্র। এর আগেও কি মহুয়া মৈত্রের বিয়ে হয়েছিল? আজ থাকছে মহুয়া দেবীর সম্পর্কে বিশেষ আলোচনা ভোরের আলোয়। ক্ষুরধার ভাষণে যিনি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবার পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রর সঙ্গে সংসার পাতলেন গত শুক্রবার। জার্মানির রাজধানী বার্লিনে রীতিমতো চুপিসারে এই বিয়েটি গোপনে সেরে ফেললেন। জানা গিয়েছে গত 30 মে 7 পাকে আবদ্ধ হয়েছেন দুজন। মহুয়ার বয়স 51 বছর হলেও পাত্র পিনাকির বয়স 65 বছর। তবে ধুমধাম করে নয়, লোকচক্ষুর আড়ালে চুপিসারেই বিয়ের অনুষ্ঠান সারলেন তৃণমূল সাংসদ। ঘনিষ্ঠ মহলের অনেকে জানলেও নিজেদের বিয়েকে পাবলিক করেননি তারা। তাই দেশে নয়, বিদেশে গিয়ে বিয়ে করেছেন মহুয়া এবং পিনাকি। জানা গিয়েছে জার্মানির রাজধানী বার্লিন শহরে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন এবং বর্তমান দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই বলা হচ্ছে বার্লিনের প্রাসাদে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন তারা। তবে এই বিয়েকে পুরোপুরি ডেস্টিনেশন ওয়েডিং বলা যায় না। মনে করা হচ্ছে ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে সোনার গয়নায় সেজেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার হাত ধরে রয়েছেন যে পুরুষ, তার নাম পিনাকি মিশ্র। তিনি উড়িষ্যার বিজু জনতা দলের নেতা এবং পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। পিনাকি এবং মহুয়ার হাতে হাত ধরা, উজ্জ্বল হাসি মুখের ছবি দেখেই বিয়ের জল্পনা ছড়িয়েছে। পিনাকি মিশ্রর আগেও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ক্ষুরধার ভাষণের জন্য সুপরিচিত মহুয়া একসময় ডেনমার্কের আর্থিক পরামর্শদাতা ব্রডসনকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর প্রায় 3 বছর যাবৎ আইনজীবী জয় অনন্ত দেহাদরয়ের সঙ্গেও সম্পর্ক ছিল মহুয়ার। কিন্তু শেষমেশ পিনাকির সঙ্গেই সংসার পাতলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। বর্ষিয়ান আইনজীবী পিনাকি মিশ্রর কাকা রঙ্গুনাথ মিশ্র ভারতের 21তম প্রধান বিচারপতি ছিলেন। পিনাকি মিশ্রের বাবাও অসমের রাজনীতিতে পরিচিত মুখ। সম্পূর্ণ পরিবারের জন্মগ্রহণ দিল্লিতে, পড়াশোনা পিনাকি মিশ্রর। যেহেতু দলীয় সাংসদ এবং দিল্লির সংসদে একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মহুয়া, সেই কারণে কি আইনজীবীর সঙ্গে গাঁটছড়া বাঁধা, এমন প্রশ্নই উঠে আসছে বারবার। মহুয়া মৈত্র সংসদে একবার সাসপেন্ড হয়েছিলেন। প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরবর্তীতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধমকও দিয়েছিলেন বলে খবর। এমন একটি বিতর্কিত এবং গুণী নারী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় খুশি দলীয় এবং মহুয়া গুণগ্রাহী অসংখ্য মানুষ। টাইমস 14 ব্যুরো, কলকাতা।